ভবিষ্যন্তী। ভবিষ্যন্তী? দূর বাবা, এসব লেখাপড়া খুব কঠিন, আমি পারবো না। আমাকে এখন গুটিকে খাওয়াতে হবে, আমার গুটি খায়নি। পথিক আমাকে কত করে লেখাপড়া শেখাতে চেয়েছিল, আমিই তো করিনি। টোল থেকে উল্টে পালিয়েছিলাম। বেশ তো পথিক, তোমার টোলে আমি আবার লেখাপড়া করব, আর পালাবো না। দেখো, তুমি আগে ফিরে এসো। দেখুন তো হয়েছে কিনা। ভালো হয়েছে, কিন্তু আমি তো আপনার মতো লিখতেই পারছি না। আপনি কি সুন্দর করে লিখলেন। একবারেই কি ভালো হয়? তার জন্য বারবার লিখতে হয়। তুমি বরং বারবার লেখা অভ্যেস করো। আমি এখন আসি, দেরি হয়ে গেল। আসুন। এ কি, তুমি এখানে? তুমি এখানে কি করছো? কই, কিছু না তো। আমি তো ঠাকুরজির ঘরে যাচ্ছিলাম। আচ্ছা, নিজের ভালো নিজেকেই বুঝতে হয় কপাল। সময় থাকতে সময়ের মর্যাদা দিতে হয়, নাহলে দেরি হয়ে যায়। আর সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। একবারেই কি ভালো হয়? তার জন্য বারবার লিখতে হয়। তুমি বরং বারবার লেখা অভ্যেস করো। আপনি কি বোকা শর্মা মশাই, আপনি সত্যিই খুব বোকা। আপনি কি করে ভাবলেন যে এত দিন দিল্লির দরবারে এত ক্ষমতার আবর্তে ছিল, সে কিনা নিজের স্বাক্ষরটুকু করতে পারবে না? আপনি জানেনও না আপনি আমাকে স্বাক্ষর শেখাতে গিয়ে আমার কত বড় উপকার করলেন। এবার আপনার স্বাক্ষর করা এই কাগজই হবে আমার দুরূপের দাস। নিজের জিনিসপত্র আমি নিজেই গুছিয়ে নিতে পারবো। তাছাড়া পদ্মা তো আছেই, ও গুছিয়ে দেবে। এই দুদিন তো ওই আমার সব খেয়াল রাখবে। তুমি আমার কথা ভেবো না। নিজের ভালো নিজেকেই বুঝতে হয় কপাল। সময় থাকতে সময়ের মর্যাদা দিতে হয়, নাহলে দেরি হয়ে যায়। বৌদি, তুমি ওখানে বসে আছো কেন? এর মধ্যেই সব গোছানো হয়ে গেল? হ্যাঁ, কত আর গোছাবো, দুদিনের জন্যই তো যাচ্ছে। নাও এবার শুয়ে পড়ো দেখি, অনেক রাত হয়েছে। আমার ঘুম
আসছে না গো ঠাকুরজি। আমার ঘুম আসছে না গো ঠাকুরজি। মরণ, এখন এসব বলে কি হবে শুনি? কাল সকাল হলে তোমার চোখের সামনে দিয়ে তোমার পথিককে নিয়ে চলে যাবে বড় বৌদি, আর তুমি কি পাবে? কাঁচকলা, বুঝেছো? এমন করে বলো না গো ঠাকুরজি। পথিকও বলে আমি নাকি পথিককে দূরে সরিয়ে দিচ্ছি। কথাটা কি ঠিক গো? আমি কখনো পথিককে দূরে সরিয়ে দিতে পারি? অত শতবাবু আমি জানি না, আমি শুধু এইটুকুনি জানি যে নিজের জিনিস নিজেকেই সামলাতে হয়, নইলে বেহাত হয়ে যায়। এই জগতে কেউই কারণ নয়, সবাই শুধু নিজের নিজের স্বার্থটুকুনিই বোঝে। কখনো না, সবাই সবার কথা ভাবে। তা যদি না হতো তাহলে তোমরা আমার পাশে আছো কেন? আমি মোটেই একা নই, আমার পথিক আছে, তোমরা আছো। বৌদিদি, তোমার পথিক আজ তোমার আছে, কিন্তু কালও যে তোমার থাকবে সেই নিশ্চয়তা আছে? এমন করে বলছো কেন? বলছি কি আর সাধে? অনেক জ্বলে পুড়ে শিখে তারপরে বলছি। শোনো বৌদিদি, নিজের অধিকারটুকুনি নিজেকে কেড়ে নিতে হয়, তেমন হলে জোর করতে হয়। আমি পারিনি বলে আজ আমার এই দশা। স্বামী ঘর করছে সতীনকে নিয়ে, আর আমি এখানে জ্বলে পুড়ে মরছি। এবার তুমিও বুঝবে সতীন কাটার জ্বালা কি। এই জন্যই বলে সব কিছুরই ভাগ দেওয়া যায়, স্বামীর ভাগ না ছাড়া যায়। তাই তো আমি যে তোমার মতো করে ভাবতে পারি না ঠাকুরজি। ভালোবাসার মানুষকে কখনো অধিকার দেখিয়ে আটকে রাখা যায় না, তাকে ছেড়ে দিতে হয়। সত্যিকারের ভালোবাসলে সে কোথাও যায় না, যেতে পারে না ঠাকুরজি। অধিকও আমায় ছেড়ে যাবে না, তুমি দেখে নিও। তোমার মতো সরল মনের মধ্যে জটিলতা প্যাঁচ ঢোকাতে আমার মন চায় না, তবু আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার পথিক তোমাকে না ভুলতে চাইল, বড় বৌদিদি তোমায় ভুলিয়েই ছাড়বে, দেখে নিও। তোমাকে তো আমি এত 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 ভালোবাসি। শুধু তোমাকে কেন, এবাড়ির সবাইকে আমি এত ভালোবাসি। কপাল এখন কি করছে কে জানে। হয়তো আমার কাছে এতগুলো কড়া কথা শুনে মন খারাপ করে বসে আছে। কি হলো সমরমশাই? কি এত ভাবছেন? না, সেরকম কিছু না। আপনাকে তো খুব আনমনা দেখাচ্ছে। ও কিছু না, সারাদিনের ক্লান্তি তাই। আমি আপনার মাথায় একটু হাত বুলিয়ে দিই। না থাক, তার কোনো দরকার নেই। অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। কাল সকাল হলেই তো আবার বেরোতে হবে। আমি কি বুঝি না আপনার মন কেন আনমো না? কিসের এত চিন্তা? আপনার সব চিন্তা আমি একেবারে দূর করে দেব। আপনার ঘাড় থেকে চিরতরে ওই আপদ নিতেই হবে।
টেরও পাবেন না। আপনি আচরি ধর্ম পরে শিখাইবে। নিজের ধর্ম সাক্ষী করা স্ত্রীকে অনাদর করা, দুই স্ত্রীকে সমদৃষ্টিতে না দেখা, এটা কি আপনার মতন ধর্মনিষ্ঠ মানুষকে শোভা পায় শর্মা মশাই? তুমি রাগ করো না পদ্মা দিদি, পথিক কিন্তু তোমাকে কখনো হেউ চোখে দেখে না। ভালোবাসেন না। cholo, 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 paltai.